মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে যারা কবরে গিয়া কিছু চাও, পীরের কদমে সেজদা করো, হারাম। চাইরো মজহবে হারাম, চাইরো তরিকায় হারাম, কুরআন সুন্নায় হারাম। পীরের পায়ে সেজদা করা হারাম, মরা মানুষের কাছে চাওয়া হারাম। যারা চাইলো ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, তারা রবের সাথে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আজীবনের মতো জান্নাত হারাম করলো। ওয়া মাওয়াহুন নার, তার অনন্তকালের ঠিকানা জাহান্নাম বানালো। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই। আর কেমনে বুঝাইলে বুঝবেন? আমি তো দেখি আমার বাসার সামনে দিয়া দুল বাজাইয়া বাস লইয়া শাহজালালের মাজারে, আব্বা 20 বছর বিয়ে করছি, বাচ্চা নাই, একটা বাচ্চা দাও। তোমার কপালে ঠাডা পড়ো, শাহজালালের কাছে বাচ্চা চাও। শাহজালাল তো বিয়েও করে নাই। এ কথা কোন না কেন? শাহজালাল বিয়ে করছেন মুজাররে দিয়া, মানে শাহজালাল বিয়ে করে নাই, মরা মানুষের কাছ থেকে বাচ্চা চাও, অথচ তোমার স্বামী এখনো জিন্দা। সব হারাম। শাহজালাল জবরদস্ত আল্লাহর ওয়ালি, কোনো সন্দেহ নাই। শাহপরান জবরদস্ত আল্লাহর ওয়ালি, কোনো সন্দেহ নাই। কিন্তু তারা মরে গিয়েছে, মরা। তারা চাইলে আজকে 2 রাকাত নামাজ পড়তে পারবে না, চাইলে আজকে একটা কোরআনের আয়াত তিলাওয়াত করতে পারবে না। কিন্তু আপনার এলাকার যেই ছেলে চুর, ডাকাত, বদমাশ, সেও চাইলে আজকে সারা রাত্র আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকতে পারবে। ঠিক কিনা বলেন? হায়াতে জিন্দেগির এত দাম, জীবনে বেঁচে থাকার এত দাম, আপনারা জিতা হইয়া মরার কাছে যান। কথা শুনেন, খুব বেশি বুঝতে যাইয়েন না, কথা বুঝেন। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক আছে, মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হলেও রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে কুকুরের চাইতে আরো খারাপ। কথা বলেন, কে বলেছেন? কথা বলছেন না কেন? সবাই বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন কিছু মানুষের হাত আছে, পা আছে, দেখতে মানুষের মতো মনে হবে, তোমরাও মনে করবে মানুষ। কিন্তু হাত পা থাকলেই মানুষ হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকবে, মানুষের মতো মনে হলো তারা কুকুরের চাইতে খারাপ। ঠিক কিনা? জোরে বলেন। তো আপনারা যে মানুষই, এটা প্রমাণ করবেন আপনাদের চরিত্রে, আপনাদের আদর্শে, আপনাদের চলাফেরায়। আপনারা বুঝাবেন আপনারা মানুষ। কথা বুঝতে পেরেছেন আমার? 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন আপনাদের কাছে, আপনারা সকলে মুসলমান কি না? বলো রে বাবা, কথাটা বলো। কেমনে বুঝলেন? বলেন, কেমনে বুঝলেন? বলেন না। আমার সাথে আমি এমন কোন বক্তা না যে চোখ বন্ধ করে ওয়াজ করব। আমি আসছি, এর দায়িত্ব নিয়ে এসছি। কিয়ামত পর্যন্ত ওয়াজ না করলে আমাকে আল্লাহ ভালো রাখবে। এই দুনিয়ায় যে টাকার জন্য ওয়াজ করি, এটা মাথায় রাখবেন না। আল্লাহ আমারে যা দিছে আর 200 বছর চলতে পারবো। আল্লাহ আমারে যা দিছে, এইটা নিয়ে কথা আসছে, একটা দায়িত্ব নিয়ে, একটা মেসেজ দিতে, একটা ইনফরমেশন দিতে, একটা বার্তা দিতে। না হয় কথা শুনবেন না। কিয়ামতের দিন আমি সাক্ষী, রবকে বলে দেব, রব আমি 300-400 কিলো দূরে গিয়ে বলেছি, তোমার কথা বলেছি, তোমার রাসূলের কথা আমি বলেছি, ওরা শুনেনি, আমি বলে দেব। এজন্য বলেন, আপনারা যে মুসলমান এটা বুঝলেন কেমনে? বলতে পারলেন না। বাচ্চা মুসলমানের, ঠিক আছে, বাচ্চা মুসলমানের কইছে একজনে।
শোনেন, আপনারা মনে করতে পারেন আপনারা কালিমা পড়েছেন, আপনারা কালিমা বুঝেছেন, আপনারা কালিমা জানেন, এজন্য আপনারা মুসলমান মনে করতে পারেন আপনারা। কিন্তু মনে রাখবেন, শুধু কালিমা পড়লে, কালিমা জানলে, কালিমা বুঝলে মুসলমান হওয়া যায় না। আমার আপনার আশেপাশে বহুত হিন্দু ভাই আছে, বহুত বিভিন্ন ধর্মের লোক আছে, তারাও তোমার আমার মতো কালিমা পড়তে জানে, কালিমা বুঝে, কালিমা শুনে। যান আপনারা ইউনিভার্সিটিগুলোতে, ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে দেখবেন অনেক হিন্দু সন্তানেরাও পড়ে। এর অর্থ তারা পড়লেই মুসলমান হয় না, কালিমা জানলে, বুঝলে, পড়লেই মুসলমান হয় না, যতক্ষণ পর্যন্ত কালিমার আদর্শ আমার বাস্তব জিন্দেগিতে বাস্তবায়িত না হবে। বুঝাইতে পারছি? শুধু কালিমা জবানে নিলেই মুসলমান নয়। আমার কথা শুনেন, আমার দিকে শুনেন, আপনাদেরকে কি বলতে চাই আজকে শুনবেন। আপনারা বলতে পারেন আপনারা নামাজ পড়েন, এজন্য আপনারা মুসলমান, আপনারা নামাজি, আপনারা মসজিদে যান, এই জন্য আপনারা মুসলমান মনে করতে পারেন। রব আমার রসুলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইদা জাআকাল মুনাফিকুন, আপনার পিছনে অনেক লোক নামাজ পড়ে। আমার রসুলকে আল্লাহ বলছেন, পয়গম্বরে আরবি, আপনার পিছনে অনেক লোক নামাজ পড়ে, মাঝে মাঝে ইকামতও দেয়, মাঝে মাঝে আজানও দেয়, আপনার দস্তারখানে বসে নাস্তা করে, আপনার সঙ্গে বাজারে ঘুরতে যায়। রব বলেছেন পয়গম্বরে আরবি, ওরা আপনার পিছনে নামাজ পড়েছে, আপনার মতো জুব্বা পড়েছে। আমি রব বলেছি এরা মুসলমান নয়, এরা মুনাফিক। কথা বলছেন না কেন? কোরআনের আয়াত নাজিল করে রব বুঝাতে চাইলেন। পয়গম্বরে আরবি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ও আপনার পিছনে সালাত পড়ে, মাঝে মাঝে ইকামতও দেয়, আপনার দস্তারখানে নাস্তাও করে। আপনি তার ইন্তেকালের পরে নিজের জুব্বা খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। রাসূলে পাক তার জানাজায় হাজির হয়ে ইমামতি করতে চেয়েছেন। আমার রব জানিয়ে দিয়েছেন পয়গম্বরে আরবি আপনার দস্তারখানে নাস্তা করেছে, আপনার পিছনে মুক্তাদিয়ার মুসল্লি ছিল, মাঝে মাঝে ইকামত দিয়েছে, আপনার মতো জুব্বার দাড়িও রেখেছে, আপনি তার জানাজার জন্য নিজের পবিত্র জুব্বা খুলে দিয়েছেন, আপনি তার জানাজার ইমামতির জন্য দাঁড়িয়েছেন। আমি রব বলেছি, ইয়া রাসূলুল্লাহ, একবার কেন 1 কোটি বার জানাজার ইমামতি করেন, একটা জুব্বা কেন 100টা জুব্বা দেন। আমি রব বলেছি তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। বোঝা গেল নামাজি আপনাকে জান্নাতে নিতে পারবে না। বহুত নামাজি আছে মুনাফিক। লজ্জা করে, লজ্জা করে বলতে, বহুত নামাজি আছে। বলেন নামাজি কি? কথা বলেন না, নামাজি কি? সবাই বলেন, এলাকায় বহুত নামাজি আছে কি? মুনাফিক। এজন্য আপনাদেরকে বলছি, আপনারা হিন্দু হন, বৌদ্ধ হন, ইহুদি হন, খ্রিস্টান হন, আমার যায় আসে না। আমি আপনাদেরকে কিছু জানতেও চাই না। আমি শুধুমাত্র রবের পক্ষ থেকে কথাগুলো বুঝিয়ে দিচ্ছি। আপনি রবের হক মারবেন তো কিয়ামতের দিন রবের কাছে জবাব দিবেন। আমি আপনাদেরকে যে মেসেজ দিতে চাই, আল্লাহর ওয়াস্তে আপনারা মুনাফিক হইয়েন না। কারণ কোরআনের কোনো জায়গায় রব বলেন নাই কাফেরদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে জাহান্নামের সব থেকে নিচে দিবেন, বলেন নাই। কিন্তু রব বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে তারাই জাহান্নামের নিচে আন্ডারগ্রাউন্ডে থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আজকের মেসেজ হচ্ছে, আমরা কি হব না? কথা বলছে না কেন এরা? আপনাদের অসুবিধা হচ্ছে? হাত দেখান তো দেখি কার কার অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে আপনাদের? কথা বলতে পারেন না কেন? এজন্য আজকের মেসেজ হচ্ছে, আমরা কি হব না? সবাই বলেন না কেন কথা, কি হব না? মনে রাখবেন তো। তাহলে বোঝা গেল শুধু কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না, শুধু নামাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যায় না। বহুত নামাজি আছে কিয়ামতের দিন জাহান্নামে যাবে, যাবে না? রব বলবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি এদিকে আসো, এই যে তোমার নামাজের গাঠি, কান্দে লও, জাহান্নামে যাও। তাহলে বোঝা গেল নামাজি আপনাকে জান্নাতে নিবে না। শুধু দুটা পাইলাম,
তিন নাম্বার, আপনারা বলবেন আমাদের মুখে দাড়ি আছে, দেখতে তো বুজুর্গের মতো মনে হয়, দেখতে তো ভদ্র মানুষের মতো মনে হয়, শেয়ার ইসলাম, দাড়ি তো মুসলমানদের শেয়ার, এটা তো সুন্নাহ, বড় কাজ, আমরা দাড়ি রেখেছি, আমরা কি মুসলমান নই? মনে রাখবেন, আপনার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই জমানার হিন্দুরাও রাখে। এ কথা বলছেন না কেন? দাড়ি দিয়ে আপনি ইসলাম মাপ করবার কোনো সুযোগ নাই। আপনি বলবেন আমার মাথায় সুন্দর টুপি আছে, চমৎকার একটা পাগড়ি আছে, দেখতে তো আল্লাহর ওলির মতো মনে হয়, বুজুর্গ পাক্কা মনে হয়, আমি মনে হয় বহুত বড় ওলি। মনে রাখবেন, এই দুনিয়ার সব থেকে স্মার্ট টুপি এবং সব থেকে সুন্দর পাগড়ি পরে শিখেরা। কথা বলেন না কেন? তো ইসলাম কোন জায়গায় খুঁজতে চান? কে মুসলিম? একটু আগে যে বললেন, আপনারা বলবেন সুন্দর লম্বা জুব্বা আছে, মনে রাখবেন সুন্দর একটা লম্বা জুব্বা এই যে আমি লাগাইছি, আপনারা মনে করতে পারেন বহুত বড় আল্লামা আর আল্লাহর ওলি মনে হয় আমি। লম্বা জুব্বা একটা লাগাইয়া দিলে, মাথায় সুন্দর একটা রুমাল দিয়ে দিলে আল্লাহর ওলি হয় না? এই দুনিয়ায় সব থেকে লম্বা জুব্বা আর লম্বা রুমাল দিয়া ভাব ধরে ইহুদিরা। কথা বলেন না কেন? তো শুধু দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবির ভিতরে ইসলাম নয়। এই যে আমি পোশাক পরেছি, এটাকে মনে করবেন না বুজুর্গামি। লম্বা একটা জুব্বা, সুন্দর একটা রুমাল আর পাগড়ি, এর নাম তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক। তাকওয়া হচ্ছে দিলের ব্যাপার। আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে দিলের ব্যাপার। এই জন্যই সমাজে বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা এই সমাজের বহুত বড় বড় বদমাইশ। ঠিক কিনা বলেন? শুধু পোশাক থাকলেই মুমিন নয়। কষ্ট পাচ্ছেন আমার কথায়? পাইলে কি আর না পাইলে কি, যা করছেন একবারই তো আইছে, কিয়ামত পর্যন্ত আর আসবো নাকি? মনে রাখবেন, কথাগুলো দিল দিয়ে শুনেন, প্রশ্ন জাগলে দাঁড়িয়ে যাবেন, আমিও জবাব দেব। সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন আপনারা, আপনারা এই সুন্দর সমাজকে নষ্ট করেছেন। মনে রাখবেন, এই জমিন হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। এই জমিনে হুকুম চলবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। তরিকা চলবে রাসূলের। কোন বাবার, কোন পীরের, কোন নেতার কোন আদর্শ এই সমাজে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। মনে রাখবেন, জমিন শুধুমাত্র আল্লাহ, হুকুম চলবে শুধুমাত্র আল্লাহ। সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছেন আপনারা। এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুব্রুজ্জ্বল সোনার বাংলাদেশের সামাজিক বৈচিত্র্যময় আদর্শকে নষ্ট করেছেন আপনারা। এই যে আপনারা, আবারও বলছি, এই যে আপনারা, এই আপনারা নষ্ট করছেন। এত দূর থেকে এসে আপনাদেরকে বলছি, আপনারা নষ্ট করছেন। কেন নষ্ট করছেন শোনেন। আমার সামনে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, মাথায় টুপিও আছে, বহুত বুজুর্গের মতো মনে হয়। খবর নেন, কসম রব্বে পাকের জাতের, আপনাদের গোবিন্দগঞ্জে খবর নেন, বহুত 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা মুরব্বী আছে, নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। কি আমি কি বক্তৃতা করতেছি? আমি কি নির্বাচনে খাড়াইছি? হাততালি দেও। জুসের ঠেলায় হাতে উঠে গেছে তালি না? শোনো কি বলতে চাই। সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন আপনারা। বহুত মুরব্বী আছেন এখানে বসে আছেন, যারা নামাজ পড়েন ঠিকই, রোজাও রাখেন ঠিকই, দাড়িও রেখেছেন ঠিকই, কিন্তু সুদের ব্যবসা করে। আছে না নাই? আপনারা শয়তান খুঁজে পাচ্ছেন না, শয়তান খুঁজে পান। রব বলেছেন, যারা নামাজ পড়ে সুদের ব্যবসা করে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা সুদের ব্যবসা করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, তারা আর যাই হোক মুসলমানদের সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা বলেন? আসেনি কেউ এলাকায়? কথা বলছে না কেন?
সুদের ব্যবসা করে আছে? এখানে কেউ আছেন? হাত তুলেন। কে সুদ খান? হাত তুলেন। কে সুদের ব্যবসা করেন? হাত তুলেন। লজ্জা হয় এখন? তোমার কপালে ঠাডা পড়ো যদি তুমি সুদের ব্যবসা করে সমাজ নষ্ট করো। ইসলামের সমাজে সুদ চলবে না, রাসূলের তরিকায় সুদ চলবে না। আজকে সমাজ নষ্ট করে দিয়েছেন আপনারা। শয়তান মারবার জন্য মক্কায় যান, মক্কায় গিয়ে এখানে জামারাতি গিয়ে পাথর মারে, মাতে না? জামারাতি গিয়ে কঙ্কর মারে। এবার দেখলাম এক হাদি সাহেব রাগের ঠেলায় মানে জুতা খুললে মারতেছে হজে গিয়ে, মানে রাগ উঠে গেছে শয়তানরে দিকে। আরে আল্লাহ, ওখানে যে শয়তানরে মারতে গেছ ওই শয়তান জীবনে সুদ খায় নাই। কথা কোন না কেন? এই শয়তান তার জিন্দেগিতেও সুদ খায় নাই। আপনি এই শয়তানরে মারার জন্য 5 লাখ টাকা খরচ করে যান, অথচ আপনার গড়ের গ্রামের আশেপাশে বহুত তাহাজ্জুদওয়ালা শয়তান আছে, নামাজের পরেও সুদের ব্যবসা করে যায়। ভালো হয়ে যান। খারাপ লাগতেছে মনে হয়? লাগলে আর কি, ভালো হয়ে যান। আবারও বলছি, অনেক মুরব্বী আছেন হয়তো আমার সামনে বসা, যারা আযানের পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে। ও বান্দা, তুই কল্যাণ চাইলে আমার কাছে আয়, কামিয়াবি চাইলে আমার কাছে আয়, সফলতা চাইলে আমার কাছে আয়। আরে গোবিন্দগঞ্জের বহুত মুরব্বী আছে যারা আযানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বসে টেলিভিশন দেখে। নাই? জোরে বলেন নাই? শয়তান কত বড় চিন্তা করছে। ভালো হয়ে যাও, খারাপ পাইও না আমারে। আল্লাহর হস্তে কথাগুলো শুনো কি বলতে চাই। যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, গ্রামের মোড়ল, মাতবর, মাতব্বর, বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের নাম নিয়ে বলছি, এলাকায় এমন মুরব্বী আছে, এলাকায় এমন মাতব্বর আছে যারা বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই গোবিন্দগঞ্জে? আমার কথা শুনেন, একটু আগে না বলছেন সব পাক্কা মুসলিম? জিজ্ঞাইছিলাম না যে আপনারা কয়জন মুসলিম? সবাই তো বলছেন আল্লাহর ওলি। আমি খুঁজতেছি, যদি মুসলিম পাই তো এই ওয়াজ করবো, আর যদি না পাই তো অন্য ওয়াজ করবো। এই জন্য খুঁজতে নামছি আমি। সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন আপনারা। ভালো মানুষ আছে, এমন সমাজ নষ্ট হয়েছে, মুরব্বীর হাতে 1000 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। গ্রামে অনেক মুরব্বী আছে যারা 2 জনকে দিয়ে মাইর লাগাইয়া দিয়ে এর কাছ থেকে 500 লয়, এর কাছ থেকে 500 লয়। এ কথা বলেন না কেন? অনেক লোক আছে যারা একজনের রাস্তা বন্ধ করে দেয়, এর বাড়ির রাস্তা বন্ধ, এর বাড়ির রাস্তা ছোট করে দেয়, এর জায়গা জমি দখল করাইয়া দেয়। এর অর্থ হলে তোমরা দুনো পক্ষ আমার কাছে আইসা টাকা দাও, আমি শেষ করে দিই। এমন বুজুর্গ নাই এলাকায়? তাহলে শয়তান খোঁজার জন্য মক্কায় যান কেন? এই শয়তানরা চোখে দেখেন না? এটা তো অরিজিনাল টাটকা শয়তান, একবারে টাটকা। সমাজ ব্যবস্থা কেমন ভাবে নষ্ট করেছেন। এলাকার বিধবা নারী বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, এলাকার ইয়েতিম বাচ্চারা বড় মুরব্বীর কাছে বাবার সম্পত্তি খুঁজে পাচ্ছে না। সম্পত্তি কোথায় আছে, জায়গা জমির কাগজ ঠিক নাই, বড় মুরব্বীর কাছে ইনসাফের জন্য যায়। এলাকার বড় মুরব্বী তো বিচার করে দেয় না, উল্টা বিধবার জায়গা জমি নিজের নামে, ইয়েতিমের সব সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া সব দখল করে ইয়েতিমকে গ্রাম ছাড়া, বিধবাকে বাড়ি ছাড়া করে দেয়। ঠিক কিনা বলেন? নাই? ওলিয়া উলিয়া খুঁজে পাইতেছেন না আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে মনে হইতেছে? খারাপ লাগতেছে আমার কথাগুলা? এটা হচ্ছে সামাজিক অবক্ষয়। এই ছেলেরা, এমনি মিজাজ খারাপ করে দিতেছ তোমরা। সমাজ আপনারা নষ্ট করেছেন,
গ্রামগঞ্জ সমাজ বাড়ি ঘর নষ্ট করতে করতে মসজিদ পর্যন্ত নষ্ট করে দিছে। এই যে মসজিদের কমিটি এখানে সবাই হয়তো আছেন, সভাপতি সেক্রেটারি, কেউ আমার খারাপ পাইয়েন না, চিনি না কেউ, এখন পরিচয় কেউ জানি না, এরা ভালো মানুষ তো, খারাপ না হইলে, ভালো হইলে কি না হইলে কি এখানে আইতো নাকি? ভালো বিদায় আসছে, মসজিদ উন্নয়ন করতে চায়, কিন্তু কসম, এই যে কুরআন হাতে নিয়ে বলছি কসম, গোবিন্দগঞ্জে খবর নেন, আপনাদের গাইবান্ধায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, রাস্তাঘাটে দোকানে চান্দাবাজি মাস্তানি করে সব খাইয়া এরপরে মসজিদের দায়িত্বশীল হয়েছে। কি বুঝলেন সমাজ? আপনারও বাইচা গেলেন, আল্লাহ আমারও বাঁচাইয়া দিছে, রাত্র হয়ে গেছে 12টা, আমারও বুঝ আছে তো। আরে শোনেন, আপনাদের কথায় তো আর আমি চলবো না, রব যা বলবেন তাই করব। কষ্ট হচ্ছে কথাগুলো শুনে, খুব খারাপ লাগলো, একটু হাত তুলে দেখান কারা কারা খারাপ পাইলেন। ওরে বাবা, সবে তো কথা শোনার পরেই দাবাইছে। সমাজকে আর কেমনে নষ্ট করতে চান, আর কিভাবে সমাজকে নষ্ট করতে চান? সমাজকে এমন ভাবে আপনারা নষ্ট করেছেন, অনেক এই এলাকার হয়তো অনেক বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুরব্বী মুসল্লি আছে বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করে দেয়। এটাও আসেনি এলাকায়? আপনারা না একটু আগে বললেন অলিয়া উলিয়া, খুতুবদেরকে খুঁজতেছি, আমি খুঁজতেছি আজকে কয়জন অলিয়া উলিয়া এখানে আছে। বাচ্চারা মসজিদে নামাজে যায়, মুসল্লিরা বাইর করে দেয়। কেন বাইর করো? এক মুসল্লি যায়, দেখছে, এই ছেলে তুই মসজিদে নামাজে আসছিস? বাপরে বাপ, তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারে জীবনে মসজিদে দেখলাম না, তুই কেমন নামাজি মসজিদে আস? এই বেচারা লজ্জায় বাইরে গেছে, আসে না? আর কিছু মুসল্লি আছে মসজিদে গিয়া বাচ্চাদেরকে কয়, বাচ্চা পিছনে যা, বাচ্চা এক কাতার পিছনে, আরেক মুসল্লি গা কয় আরেকটু যা, বাচ্চা গেছে আরেক কাতার পিছনে, আরেক মুসল্লি গা কয় ছেলে আরেকটু যা, বাচ্চা যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায়। দূর জীবনের মসজিদে হইতাম না। কথা বলেন না কেন? আমাকে জবাব দেওয়া লাগবে, আমাকে জবাব দেওয়া লাগবে। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করেছেন কেন বলেন? কথা বলে আমি বুঝতেছি না আসলে। আপনারা তো আমার চিনেন না, আমি আপনাদেরকে চিনি না, কিন্তু প্রোগ্রাম তো দেখেছেন। আমি তো কথা শুনতে চাই। আমি রবকে বলবো কিয়ামতের দিন। মনে রাখবেন, আজকের এই রাত সাক্ষ্য কিয়ামতের দিন। সালের ডিসেম্বর মাসের আজকে 10 তারিখ রাত সাক্ষ্য কিয়ামতের দিন। 22 সালও আসবে না, ডিসেম্বরের 10 তারিখও আসবে না। আজকের দিন কাগজে কুট করা হয়ে যাবে। কিয়ামতের দিন এই রাত্র সাক্ষী দিবে। এই জন্য হয় আমি সাক্ষী, না হয় আপনারা সাক্ষী। আমরা বেঁচে যেতে চাই সব সহজ কথা নিয়ে, ঠিক কিনা বলেন? মাথায় রাখেন। আমাকে বলেন কেন বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করেন? না বললে আজকে ওয়াজি আগাইতাম না। কেলকেলায়, কেলকেলায় কিটা হইচই করে, এটা কেলকেলায় করে। আমি তো এটা বুঝি না, তো লোকাল ভাষা। ঠিক, চমৎকার কেলকেলায়। যদি আমি ঢাকা শহরে থাকি, আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার কলিজার সাথে যার মাটির সম্পর্ক, সেটা হচ্ছে সিলেট শহর। আমার বাড়ি সিলেট শহরে, শাহজালালের গুরুস্থানের কাছেই। বাট আমি তো বেড়ে ওঠা এখন ঢাকা শহরে। কেলকেলা এটা কোনোদিন শুনি নেই, এটা আজকে শুনলাম, ভাল লাগলো। ঠিক আছে, এখন শুনেন। বাচ্চারা মসজিদে চিল্লায়, আর কি করে? হইচই করে, আর কি করে? হাসাহাসি করে, আর দৌড়ে বেড়ায়, মারামারি করে। আচ্ছা, বাচ্চা হাসাহাসি করে, মারামারি করে, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, কেলকেলায়, সব মানলাম।
এখন আপনারা বলেন বাচ্চাকে বের করে দিতে বলছে কে? সব বলে চিল্লায় মারামারি সব ঠিক মানছে, কিন্তু বের করে দিতে কইছে কেডা? বলেন না কেন? কেন বাইর করছেন? ও মুরব্বী, আপনি 80-90 বছর বয়সে গড়ের কেউ বউ পর্যন্ত দেখতে পারে না, এজন্য সময় কাটাতে পারেন না, মসজিদে নামাজে এসেছেন। আর এই বাচ্চা 8-10 বছরের বয়সে মসজিদে নামাজে এসেছে, আপনি তাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন। অথচ আপনারা অনেক মুরব্বী আছেন যারা 8-10 বছর বয়সে মসজিদে যাওয়া তো দূরের কথা, শুধু গিয়েছিলেন যাত্রা গানে আর সিনেমা হলে, যাত্রা গানে সিনেমা হলে। এই বয়সে আপনারা কই ছিলেন আর এই বয়সের বাচ্চারা কই আসছে? আপনারা উন্নত ঢাকা শহরে খবর নেন, বাচ্চা ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত কোচিং, প্রাইভেট, এই চার, এই স্যার, এই ম্যাডাম, রাত দিন পড়তে পড়তে কোন দিন শুক্রবার আর কোন দিন রবিবার কিছুই জানে না, শুধু পড়তেই থাকে। কত বছরে একদিনও মসজিদ চিনে না। আর আপনার গ্রামের বাচ্চারা আল্লাহর ঘরে চিনে, মসজিদে আসে, তা আপনি বাইর করে দেন। রাসূল তো বলেছেন আমি ভয় পাচ্ছি ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ওরা মসজিদে আসবে কিনা। আপনি এখানে গ্রামে বসে রয়েছেন, বিভিন্ন ইসলামিক রাষ্ট্রগুলাতে যান, গিয়ে দেখবেন শুধু বাচ্চারা মসজিদে যায় না, গিয়া খেলায়ও। কথা বলেন না কেন? আজকের থেকে পুরা গোবিন্দগঞ্জের আপনাদের এই গিডাঙ্গাহাট এলাকার সব বাচ্চারা মসজিদে নামাজে যাবে। বলেন যাবে? সবাই বলেন যাবে? সবাই বলেন বাচ্চারা মসজিদে যাবে। দরকার হইলে মারামারি করবে, চিল্লাচিল্লি করবে, মসজিদের ফ্যান ভাঙ্গা ফালাই দিবে, দরকার হইলে গ্লাস ভাঙ্গা ফালাই দিবে। প্রয়োজনে বাচ্চারা মসজিদে গিয়ে মুসল্লিদের লঙ্গি ধরে টানবে, প্রয়োজনে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চারা মসজিদে যাবে। বলেন কোথায় যাবে? কোথায় যাবে? আমরা জানতে চাই আপনার গ্রামের বাচ্চা সিনেমা দেখতে যাচ্ছে না, গান বাজনায় যাচ্ছে না, আল্লাহর ঘরে যায়, বের করে দেওয়ার কারো ক্ষমতা নাই। ঠিক কিনা বলে? আল্লাহর ঘর থেকে বের করে দেন। বাচ্চারা দুষ্টামি করবে না থেকে আপনি করবেন নাকি? বাচ্চারা তো দুষ্টামি করবেই, আর আপনারা দুষ্টামির সুযোগ করে দেন বাচ্চাদেরকে। পুরা বাচ্চাদেরকে পিছনে লাইনে জমা করে দেন, সব বাচ্চা এক জায়গায় জমা হয়ে জায়গা। আর হেরা এখন আর শয়তানের আশেপাশে আসে না, হেরা নিজেরই কাম সাইরে লয়। তাহলে করবেই তো, এগুলোর এক জায়গায় জমা করছেন কেন? সব বাচ্চারা এক জায়গায় জমা করলে তো কাম সারাই করবো। তো এদেরকে কি দরকার? এদেরকে এক একটারে দুই মুরব্বীর চিপা একটারে দেন, এই মুরব্বীর চিপা একটারে দেন, ওই মুরব্বীর সামনে আরেকটারে দেন, ওই লাইনের কোনা আরেকটারে দেন। তাহলে জমাও হইতে পারবে না, মারামারিও করবে না। ঠিক কিনা বলেন না কেন? আপনারা এগুলা করেন না। আমি আশা করি আপনারা এগুলা শুনতে আসছিলেন না, আপনার মনে মনে ভাবছিলেন হয়তো হুজুর একটু মিষ্টি মাষ্টি কিছু কথা কইয়া বিদায় করে দিয়ে দিব। কথা শোনেন, এটা আমার বানানো কথা না যে বাচ্চারা মসজিদে গিয়ে দুষ্টামি করলে হবে কি। শুনেন হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি একদিন আসরের ইমামতি করতেছেন মসজিদে, আসরের নামাজের ইমাম আমার রাসূল, আর মুসল্লি হচ্ছেন হযরত সিদ্দিকে আকবর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, হানজালা, খালিদ ইবনুল ওয়ালিদ, জাফর, তালহা, জলিলুল কদর সাহাবী, সকলে হচ্ছেন মুসল্লি, আর ইমাম হচ্ছেন আমার রাসূল। মানে সুবহানাল্লাহ কি বাদ দিয়ে দিয়েছেন নাকি? তা নবীজি ইমাম। আসরের নামাজ ফরজ কয় রাকাত? সবাই বলেন। 4 রাকাত, নামাজের 3 রাকাত নবীজি ঠিক মতো পড়ালেন। 4 নাম্বার রাকাতের প্রথম সেজদাও ঠিক মতো দিলেন। দ্বিতীয় সেজদায় যাওয়ার পরে নবীজি আর উঠেন না। 4র্থ রাকাতের দ্বিতীয় সেজদায় নবীজি উঠেন না। 1-2 মিনিট নয়, প্রায় আধা ঘন্টার মতো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মাআযাল্লাহ, রাসূলের কিছু হয়ে গেল নাকি?
তিনি উঠলেন না কেন, উঠতেছেন না কেন? কেউ কেউ চিন্তা করতেছেন জিবরিল আমিন এসে কোনো ওয়াহি দিয়ে গেলেন নাকি, এত লম্বা হচ্ছে কেন? রাসূল পাক দীর্ঘক্ষণ পরে উঠলেন, নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আজকে আসরের সালাতের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন? ও জিবরিল কে এসেছে, আজকের থেকে কি পুরা জাতি এভাবে লম্বা করবে? কি বিষয়? নবীজি বলেন, সাহাবী কিছুই না, জিবরাইল আসছে ঠিকই, ঘটনা এটা না। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। নবীজি বললেন, শোনো, আমি যখন নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার কলিজার টুকরা নাতি হাসান ও আমার কাঁধে উঠে গিয়েছে। আমার কাঁধে উঠে আমার পিঠে বসে, দুই পা আমার পিঠের দুই দিক দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমার নাতি, আমি সেজদায় আর হে আমার পিঠে বৈশা গুড়া দৌড়ায়। সুবহানাল্লাহ জোরে বলেন না। ও সাহাবীরা, আমি চিন্তা করলাম, আমি যদি ওখানে সেজদা থেকে উঠি আর নাতি যদি পিঠ থেকে পড়ে যায়, ব্যথা পেয়ে যদি মসজিদ থেকে বের হয়ে যায় ভয় পেয়ে, আর যদি না আসে, রাগ যদি আমার সাথে করে ফেলে, রব যদি আমাকে বলেন, কলিজার টুকরা হাবিব, তোমাকে বানিয়েছিলাম রহমাতাল লিল আলামিন, সকলের জন্য রহমত বানিয়েছি, আর এক বাচ্চা আপনার পিঠে উঠছে, তাও আমার ঘরে আমার ইবাদতে, আপনি তাকে বের করে দিয়েছেন কেন? ভয় পাচ্ছিলাম রবনি নাকুশ হয়ে যান। এই জন্য চিন্তা করলাম, তার যতক্ষণ ভাল লাগে খেলাধুলা করুক, যখন সে নামবে আমি উঠবো, আর এই অপরাধের জন্য নামাজের পর আল্লাহর কাছে তওবা করব। কিন্তু ও সাহাবীরা, আমি যখন সালাম ফিরালাম, জিবরিল আমিন হাজির হলেন, আমাকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আপনি নামাজের সেজদায় ছিলেন, আপনার নাতি আপনার পিঠে খেলাধুলা করতেছিল, আপনি তাকে সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ আরশে আজিমে বৈশা বৈশা এগুলো দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। এইটার নাম হচ্ছে ইসলাম। কত স্বচ্ছ এবং সহজ ছিল, এটা কত কঠিন বানাইছেন আপনারা। একটা মশা একটা যদি আপনারা কামড় মারে, এমন জোরে থাপ্পড় দেয় মনে হয় বোম মারছে এই মাত্র। তো কি এর নামাজ আপনি পড়েন মসজিদে? কি কইছে? কয়েল দিয়ে না মসজিদে? কথা শুনেন, কয়েল ওয়েল মসজিদে দিয়ে না। মসজিদে কোনো এমন কোন জিনিস দিবেন না যা দুর্গন্ধ হয়। দুর্গন্ধ হলো ফেরেশতারা কম যায়। আর আল্লাহর ঘরে এমন কোন জিনিস রাখবেন না যেটা ফেরেশতারা পছন্দ করে না। জানবেন কয়েল কি দিয়া বানায়। যাক, এতটুকু বললাম, বেশি বলার সুযোগ নেই। তো যাই হোক, আমরা সামনের দিকে যাই। কষ্ট পাচ্ছেন না তো আমার কথায়? আচ্ছা, আরো কথা হচ্ছে, রাগ কইরেন না আবার। আরো কথা হইলো, আমি জানি না আপনাদের গ্রামগঞ্জ যেগুলো আছেন, দেখবেন মসজিদে গেলে মসজিদে চেয়ারের অভাব নাই, চেয়ারে বসেও কিছু মুরব্বীরা নামাজ পড়ে। আল্লাহ জানে এগুলো এই এলাকায় আছেন, আল্লাহ জানে। মসজিদে চেয়ার আছে, সবাই বললেন না, কিন্তু চেয়ারে বসে কে নামাজ পড়ে? আর কথা বলছেন না কেন? অসুস্থ, হ্যাঁ, বয়স্ক, অসুস্থ, তারা মসজিদে কিসে বসে নামাজ পড়ে? যে বেচারা, যে মুরব্বী, যে বাপ চেয়ারে বসে নামাজ পড়লেন, তারে কি কেউ কুলে করে নিয়ে গেছে? বলেন, গেল কেমনে? আবার বলেন, সবাই বলেন, হাঁটছে কি দিয়া? সবাই বলেন। যে পাও দিয়ে হাইটা মসজিদে গেছি, পাও দিয়ে দাঁড়াইতে পারে না? কথা বলেন না কেন? তাহলে মসজিদে হাইটা যাইতে পারছেন, দাঁড়াইলেন না কেন? হাইছেন না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তো হবে না, মাসলা না জানলে কি আর নামাজ পড়েন? এমন মস্তান দুনিয়ার জমিনে, কেমন মস্তান যে আল্লাহর সামনে হেলান দিয়া পা লম্বা করে বসবে? রব বলেছেন তিনি হচ্ছেন রব, গোটা দুনিয়া হচ্ছে তার গোলাম, গোলাম দাস। গোলাম কোনদিন তার মালিকের সামনে বাপ ধরে বসতে পারে না। কি ইসলাম নিয়ে ঘুরতেছেন সমাজে?
যিনি চেয়ারে বসে নামাজ পড়লেন তিনি হেঁটে মসজিদে গেলেন, তাহলে বসলেন কেন? শোনা মাসালা, যদি আপনি দাঁড়াতে পারেন না, দাঁড়াবার মতো শক্তি যদি না থাকে, আপনি লাঠিতে ভোট দিয়ে দাঁড়াবেন। লাঠিতে ভোট দিয়ে দাঁড়াবার যদি শক্তি না থাকে, দুইজনের কাঁধে ভোট দিয়ে দাঁড়াবেন। দুইজনের কাঁধে ভোট দিয়ে দাঁড়ালে যদি নামাজ ঠিক মতো না পড়তে পারেন, কোন জিনিসে দাঁড়িয়ে হেলাম দিয়ে নামাজ পড়বেন, তাও দাঁড়িয়ে পড়বেন, তাও দাঁড়িয়ে পড়বেন। রব বলেছেন যদি এর পরেও শক্তি না থাকে তাহলে বসে পড়ো মাটিতে, বসার শক্তি না থাকলে শুয়ে পড়ো, শুয়ে না পড়লে ইশারায় পড়ো, তাও যদি না পারো পশ্চিম দিকে পাও দিয়ে নামাজ পড়ো, কিন্তু আমার সামনে মাস্তানের মতো ভাত ধরে বইসো না। নামাজের মধ্যে দাঁড়ানো এটা সুন্নত না ফরজ? সবাই বলেন। দাঁড়ানো ফরজ বাদ দিয়ে চেয়ারে বসেন কেন? কোন ডাক্তার বলছে আপনার দাঁড়াইলে সমস্যা? ডাক্তার বলবে আপনার হাঁটুতে সমস্যা, কিডনিতে সমস্যা, বাল্বে সমস্যা, লাংসে সমস্যা, সব নষ্ট হয়ে গেছে গা। আপনি রুকু সেজদা দিলে আপনার মেরুদণ্ডে প্রবলেম হবে, রুকু সেজদা গেলে আপনার ঝামেলা হবে, এটা বলে না? রুকু সেজদা তো আমি বলতেছি না আপনাকে দেওয়ার জন্য। যদি আপনি রুকু সেজদা দিতে কষ্ট হয় তাইলে আপনি বসবেন। যদি নিচে বসলে আপনার কোমরের সমস্যা হয় তাহলে উঁচা যে কোনো জিনিসে বসবেন, ভাব ধরে হেলান দিয়ে বসবেন না। তাহলে বসবেন কিসে? টুলে। টুলে। তাহলে কিসে বসবেন? কিসে বসবেন? টুলে। টুলে বসলে আর ভাব ধরতে পারবেন, হেলান দিতে পারবেন। উল্টা পাল্টা করলে তো পুড়ে দিবেন টুল নিয়ে। তাইলে বোঝা গেল নামাজের উল্টা পাল্টার সুযোগ নেই। যতক্ষণ থাকবেন টুলে ততক্ষণ নিয়ত থাকবেন নামাজ ঠিক হচ্ছে কিনা, নড়াচড়া করলে পড়ে যাবে। বুঝি নাই, হেলান দেওয়ার জিনিসই বাদ দিয়ে দিলাম আমি। উপরে তো বল হেলান দেওয়ার কথা বলতেছি, আমি বলছি ডাক্তার যদি বলে টুল থেকে আরো উপরের কোন জিনিসে বসেন, আপত্তি নাই, আরো নিচা বসতে যদি হয় বসেন। যে জিনিসে বসলে আপনার সমস্যা হবে না সেই জিনিসে বসেন, হেলান দিতে পারবেন না। কারণ হেলান দিলে পা লম্বা হবে, হেলান দিলে ভাব ধরতে পারবেন। হেলান দেওয়ার সুযোগ নাই, হেলান দেওয়ার সুযোগ নাই। নামাজে খুশু খুজু ঠিক থাকবে, ভাত কোন জায়গায়, পা কোন জায়গায়, লাইন ঠিক আছে নি, সব মাথায় থাকবে। যত তাড়াতাড়ি নামাজ ঠিক মতো পড়ি, কারণ উল্টা পাল্টা করলে পড়ে যাব। ঠিক আছে তো? কারণ রবের সামনে বসবার সময় আদব রব বলে দিয়েছেন, আমার সামনে বসলে পাও ভাঙ্গা, হাত হাঁটুতে রাইকা, মাথাকে চৌকরে কুলের দিকে রাইকা বসো। আমি রব, তুমি আমার বান্দা, ভাত ধরে থাইকো না। কত ভাবে বসার চিন্তা করছেন। বসলে নিচের দিকে চাও, বসলে হাত হাঁটুতে রাখো, বসলে পাও ভাঙ্গা রাখো। চিন্তা করেন তো, আল্লাহু আকবার বললেন না? কিভাবে বসাচ্ছে নামাজে, তাও বোঝাতে চাচ্ছে আমার সামনে ভাব ধইর না। একটা হাদিস দেখান যে নবীজি অসুস্থ হতে হতে জ্ঞান হারিয়ে ফেলতেন, অজ্ঞান হয়ে যেতেন মাঝে মাঝে, কিন্তু কোনোদিন কি নবীজি বসে নামাজ পড়ছেন? দেখান না। নবীজি যখন পারতেন না তখন দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে দাঁড়াতেন, তাও যখন পারতেন না তখন আয়েশাকে রেখে দৌড়ে এরপরে রাসূল দাঁড়িয়ে নামাজ পড়তেন। আল্লাহু আকবার বলেন। এটা রাসূলের সুন্নাহ, জিন্দেগি। খুব কষ্ট পাইছেন মনে আমার কথাবার্তায়? পাইলে আর না পাইলে কি, সব মসজিদ থেকে চেয়ার ফালায় দেন, ফালায় দেন সব। কি আর চেয়ার থাকলে বসে আড্ডা মারবে। 10টা চেয়ার থাকলে দেখবেন আসরের পরে মসজিদের ভিতরে বৈশা কার বউ বাইগা গেল, কার ছেলে কারে লইয়া গেল গা, কার সার দোকানের চিনি কম দেয়, এই নিয়ে মসজিদে বসে আড্ডা মারা শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? অথচ হারাম, মসজিদে কথা বলা হারাম। যাক, আর এগুলো বলতামই না। আর শোনেন, 12টার উপরে, জি না, আপনাদের ওয়াজ শুনেন না। হ্যাঁ, আমি বলে দিয়েছি চেয়ার, আমি বলছি বসেন, টুলে বসেন, আরো উঁচা জিনিসে বসেন, পালঙ্গে বসেন।
হ্যাঁ, আমি কি নামাজে, আমি নামাজের মাসআলা বলেছি, আবারও বলছি রব নামাজে বসার আদব শিক্ষা দিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নামাজের আদব বলেছি। আরো যদি কারো মাসআলা মনে পড়ে কাগজে লিখে নেন, এখন কাগজে লিখে নেন, আমার কাছে পাঠাইয়া দিয়েন, বয়ানের পরে আমি মাসলার জবাব দেব। বসেন, নামাজ বয়ানের পরে বলেন, প্রশ্ন লিখে দেন। কি মিলাদ? বসেন। যারা আল্লাহর হুকুম মানে না, রসুলের তরিকা মানে না, যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে, কালিমা পড়বার পরেও তারা মুনাফিক। যারা নামাজ পড়ে না, মসজিদের ভিতরে ঢুকে আল্লাহকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মসজিদে ঢুকে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মসজিদে ঢুকে বলছে রব তোমারই মানি, সাহায্য তোমার কাছেই চাই, মসজিদে গিয়া বলছে একমাত্র তুমি ছাড়া কারো ইবাদত করি না, মসজিদ থেকে বাইরে নেতার পিছনে দৌড়ায়, মসজিদ থেকে বাইরে দোকানের পিছনে দৌড়ায়, মসজিদ থেকে বাইরে ব্যবসার পিছনে দৌড়ায়, ওই জায়গায় গিয়ে মনে করে দোকানদারি না করলে আমার চলবে না, বিদেশ থেকে মাস শেষে বাচ্চা টাকা না পাঠালে আমার চলবে না, আমার নেতৃত্ব না থাকলে আমার চলবে না। সবগুলো হচ্ছে দাজ্জালি কাজ, মুনাফিকি কাজ। এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি। এতক্ষণ বলছি সামাজিক অবক্ষয়, সামাজিক সমাজে এগুলা ঘটে। এখন কি এভাবে থাকবে নাকি বাঁচবো? থাকবে নাকি বাঁচবো? বাঁচার পদ্ধতি আপনাদেরকে বলছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, পয়গম্বরে আরবি, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, কথাগুলা কান দিয়ে শুনেন, দিল দিয়ে শুনেন। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে মুসলমান বলে সমাজে পরিচয় দিবে, আল্লাহ বললেন তাদের এক নাম্বার গুণ, তাদের কোয়ালিটি, তাদের কন্ডিশন আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, নিজেকে বুঝবে আমি আল্লাহর গোলাম হিসাবে দুনিয়ার জমিনে দাবি করবে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। নিজে নিজের খেয়াল করেন, নিজের বুকের সঙ্গে মিলান যে আপনি কত নম্বরের অহংকারী। অহংকার করবেন না। এই গোবিন্দগঞ্জ এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস বানিয়েছেন, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন, বড় জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে আমার আল্লাহ অহংকার করবার অপরাধে রেজিম শয়তান বানিয়ে দিয়েছে। আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? সুতরাং
আমি জানি না, কেউ রাগ করবেন না, আমি এলাকা আসেনি নাই দেখি জানি না, দেখবেন কেউ যদি এলাকা একটু বড় হুজুর হয়ে যায়, সব না, আবার কেউ যদি একটু বড় এলাকার বড় হুজুর মানে একটু জাননেওয়ালা বেশি হয়ে যায়, তিনি আর পাবলিকের সালাম দেন না। হ্যাঁ, আমি সালাম দিব কেন, আমারে সালাম দেও। পাবলিক সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। বড় হুজুরের কাছে মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, অল্প হাত দেয়, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন নি, হাদিয়া দেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনকে সুযোগ দেন। আছে না নাই? তো খের ইসলাম। আমার মুসলমান বন্ধুগণ, এই এলাকার ভিতরে যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পত্তির কারণে অহংকার করতে পারেন না। আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে। আপনি যদি আপনার টাকার কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 1 মিনিটের ভিতরে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। গোবিন্দগঞ্জের মানুষ, আল্লাহ আপনাদেরকে হয়তো কোটি টাকার মালিক বানিয়েছে। শহরে আপনার বাড়ি আছে, ঢাকা শহরে আপনার বাড়ি আছে, আপনি গ্রামের বাড়িতে আসতেছেন, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি হেরিয়ার, কোটি টাকা দামের গাড়ি দৌড়াইয়া বাড়িতে আসতেছেন। রাস্তায় আসার পথে আপনার গাড়ি কোনো জায়গায় জ্যামে পড়ে গিয়েছে। আপনার গাড়ি যখন জ্যামে পড়ে গিয়েছে, এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার আমি ফকির, আমি প্যারালাইসিস, আমার ঘরে অসুস্থ, বাচ্চাদেরকে দুবেলা খাবার দিতে পারি না। আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে, আপনার কাছে বেশি কিছু চাই না, আপনি 5টা টাকা আমাকে আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। আপনি কোটিপতি, আপনি গরিবের হাতে 5 টাকা দিতে পারলেন না, মনে করলেন গাড়ির গ্লাস খুলে ফকিরকে 5 টাকা দিলে আপনার সোসাইটিতে ধরবে, আপনার ইজ্জত যাবে। গরিবকে 5 টাকা দিলে বাহিরের ময়লা গাড়িতে ঢুকে যাবে। এই জন্যে আপনি কোটি টাকার মালিক গাড়ির গ্লাস খুললেন না। অথচ আপনি যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে নাস্তা করতে কেএফসিতে বসেন, চাইনিজে বসেন, 2-4 হাজার টাকা বিল তুলে অর্ধেক খাবার ফেলে দেন। আসার সময় ওয়েটারকে খুশি হয়ে 500-1000 টাকা ফ্রি বকশিস করেন। অথচ আপনি যখন কোনো কারণে রিক্সায় উঠেন, ভ্যান গাড়িতে উঠেন, রিক্সাওয়ালা যদি আপনার কাছে অতিরিক্ত 2 টাকা চায়, আপনি ইচ্ছা মতো তাকে গালি দেন, সুযোগ থাকলে নিজের হাতে পিটান। কথা বলেন না কেন? আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। আমার আল্লাহ বুঝাতে চায়, বান্দারে আমি আল্লাহ চাইলে এই ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া, তোমার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে সেরা কাপড় পরাইয়া, ভিক্ষুকের মতো ভিক্ষার ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? বুঝাইতে পারলাম না? আল্লাহ জানে। তাহলে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। সবাই বলেন যাবে। মনে রাখেন, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না।
গীবত শিকায়ত করলে জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহর গোলাম যদি কেউ নিজেকে মনে করে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। বলেন না কেন? আপনারা দেননি? না না, আপনারা তো ওলিয়া উলিয়া, গালাগালি করে কেটা? এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। গালি দিলে কি দিবেন? শান্তির দোয়া করবেন। কেউ গালি দিলে তার জন্য সালাম করবেন, শান্তির দোয়া করে দিবেন। এজন্য আমাদেরকে কেউ গালি দিলে কি দিব? সালাম দিব। কি দিব? সবাই বলেন না, কি দিব? সালাম দেননি আপনারা? দেন না, দেন না। এটা হাদিস বলি শামাইল তিরমিজিতে 1 মিনিটে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন যে নবীজি যখন ঘরে আসতেন তখন আমাদের আম্মাজান আয়েশা ঘরের কাপড়ের চিপায় দাঁড়িয়ে থাকতেন অথবা দরজার চিপায় দাঁড়িয়ে থাকতেন, আর আশা করতেন নবীজি যখন আমাকে না দেখে ঘরে আসবেন আমি আমার স্বামীকে জড়াইয়া কপালে চুম্বন দিয়ে সর্বপ্রথম সালাম দিব। কিন্তু আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, বহুত চেষ্টা করেছি নবীজিকে আগে সালাম দেওয়ার, কিন্তু নবীজি বহুত দূরে থাকতে আমাকে সালাম দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তে নবীজি সালাম দিতেন কারে? স্ত্রীকে। এর অর্থ দাঁড়ালো কি? হাদিসের অর্থ দাঁড়ালো কি? হাদিসের অর্থ দাঁড়ালো সালাম দিবে স্বামী স্ত্রীকে। এর অর্থ হলো বাহির থেকে যিনি ঘরে যাবেন তিনি ঘরের লোককে সালাম দিবেন। কথা বলেন না কেন? তাইলে বাহিরে বউ থাকে না স্বামী থাকে? কথা বলেন না কেন? তাইলে সালাম কে দিব? কথা বলছেন না কেন? বলি স্বামী। তাহলে স্বামী সালাম দিবে বউরে, এটা হচ্ছে হাদিস। এখন আপনারা বলেন বউরে সালাম দেননি, একটু মিথ্যা কথা কইবেন না কিন্তু। দেন না কেন? 1-2 জন দেয় মনে হয়। সালাম দেন না কেন? কোন শরম করে? ওরে বাবারে, কি সুন্দর চেহারা! শরম করে সালাম দিতে। বউরে অবশ্যই সালাম দিবেন। হাদিস হচ্ছে বউরে সালাম, এজন্য আজকের থেকে বউরে সালাম দিবেন। কিচ্ছু কয় না কেন? আরে বাবা, ঘর সুন্দর করার কথা বলছি। বউরে 100 কোটি টাকা দিয়ে খুশি করতে পারবেন না, সালাম দিয়ে কপালে অথবা হাতে চুম্বন করলে তার চাইতে বেশি খুশি হবে। নবীজি সালাম দিতেন বউরে, তা আপনারা দিবেন না কেন? হাসবে কেন? এই যে ঘরের ভিতরে ইসলাম নাই, বুঝেন না? আজকে বউরে সালাম দিবেন। যারা বিয়ে করছো আজকে ঘরে গিয়া দরজায় দাঁড়াইয়া এভাবে বলবা, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা হেরে আজকে কোন ভূতে ধরলো, জীবনে সালাম দেন, আজকে দেখি সালাম দিচ্ছে। আপনি বলবেন ভূতে ধরে নাই, ওয়াজ কাজে লাগছে, আমল করে। নবীজি আম্মাজান আয়েশা গোশতের টুকরা মুখে নিয়ে চাবাইয়া রেখে দিতেন। নবীজি এই গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইতেন। সুবহানাল্লাহ বললেন না? আর আপনার বউ যদি মুখের ভিতরে গোশত নিয়ে কয়, স্বামীরে কয়টা খাও, তা আমার মনে থাবড়াইয়ার দাঁত ফালাই দিব। ও তোমার মুখের খানা খাইতাম করে কি বিয়ে করছিলাম? ঠিক না? এটাও কয় ঠিক। কি বুঝলাম না, এরা তো মায়ের করবো বউর সাথে দেখতেছি, এরা তো বউরে মাইরা ফেলাই দিব দেখতেছি। কি শুরু করছে এরা তো বউ পিড়া দেখতেছে। এজন্য বউরে নিজের মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইবেন। বলেন সকলে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমার চিনা আছে, আপনারা তো বউরে খাওয়াইতে পারেন না, আপনারা খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে। ঠিক কিনা বলেন? আর জানা আছে কি জিনিসের আল্লাহ জানে। আল্লাহর ওয়াস্তে সংক্ষেপ করে, এ ভাই গেল কই? আসেনি কিছু? আমার 12:30 হয়ে গেছে, আমি রেখে দেব কিন্তু। না, লাগিচ্ছের কোনো অর্থ নাই, লাগিচ্ছে লুগিচ্ছে দিয়ে হবে না। আপনারা এমনি আমাকে 10টায় দিতেন, আমি 12:30 পর্যন্ত কথা বলতাম, 2.5 ঘন্টা কথা বলতাম না। এ আসিচ্ছে আর যাচ্ছি নাকি?
বসেন, কষ্ট হচ্ছে? একটু হাত দেখান, কারা কারা কষ্ট পান নাই? আরে পান নাই বলছি রে বাবা, হাত ওঠান, জোরে বলে নারে তাকবীর, জোরে বলে লিল্লাহে তাকবীর। বুঝতেছি না এদের আওয়াজের অবস্থা ভালো না। শোনো কি বলতে চাই, বাবা বুঝো, আমি আসছি, আমি চাই যদি হাজার হাজার মানুষ, গ্রামের মানুষের মধ্য থেকে একটা পরিবার সুখী হয়ে যায়, তাহলে আমাদের আজকের এই পিন্ডাল সাজানো কমপ্লিট কামিয়াব। এজন্যে ঘরের ভিতরে বউকে সময় দিবেন। আপনারা তো বউরে বানাইছেন কাজের বুয়া, সারাদিন কাজ করেন বউরে দিয়া। এটা কোন হাদিসে পাইছেন আপনারা? কোন জায়গায় পাইছেন বউরে দিয়ে কাজ করাইবেন? ঘরের কাজ কিটা? এখন পর্যন্ত কত লোক আছে এখানে, কি বাপ ধরে লম্বা লম্বা বক্তৃতা করে বেড়াও, এখন পর্যন্ত বউর মোহরের টাকা দেও নাই, ঠিক কিনা বলেন? এখনো বউ তোমার কাছে টাকা পায়, লজ্জা করে না? বউ টাকা পায়, মাফ করে দিছে। ওরে বাবা রে বাবা, কি ভালো একটা মানুষ। বোঝা গেল গোবিন্দগঞ্জের মায়েরা খুব ভালোবাসে স্বামীরে, মাফ করে দিছে। দেখি তো এমন কলিজার টুকরা দুই চারটা হাত, দেখি তো কারা কারা মাপ পাইছেন, তো আমরা বরকত নিমু। আসেনি? মাশাআল্লাহ, দুই চারজন আঙ্কেল হাত উঠেছে। ঠিক আছে বাবা, আমরা হাত দেখছি। এই যে কলিজার টুকরা বউ আপনাদেরকে মাফ করে দিছে, এই বউরে সকালে তালাক দিয়া দেখেন, দেওয়া লাগেনি। লাভে আসলে মোহর দেওয়া লাগবে, না দিলে মাইল লাগাই দিব, ঠিক কিনা বলেন? কই মাফ করছে? তোমারা তো বানছে ঘরের ভিতরে নিয়ে, কে আর এগুলা মাফ টাফ করে না, খামাকা কথা। যেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ঘরকে সুন্দর করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সাজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সাজদা আমার জন্য, রুকু আমার জন্য, দাঁড়ানো আমার জন্য। সুতরাং এই এলাকার মধ্যে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে মাজারে গিয়া সাজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না, ঠিক কিনা বলেন? আসেনি এলাকায়? আছে কই কিরে? মাজারে যায়? ওরে বাবা, সিরিয়াল ধরে কি কয়? কেন? মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে যারা কবরে গিয়া কিছু চাও, পীরের কদমে সেজদা করো, হারাম। চাইরো মজহবে হারাম, চাইরো তরিকায় হারাম, কুরআন সুন্নায় হারাম, পীরের পায়ে সেজদা করা হারাম, মরা মানুষের কাছে চাওয়া হারাম। যারা চাইলো ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, তারা রবের সাথে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আজীবনের মতো জান্নাত হারাম করলো, ওয়া মাওয়াহুন নার, তার অনন্তকালের ঠিকানা জাহান্নাম বানালো, ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই। আর কেমনে বুঝাইলে বুঝবেন? আমি তো দেখি আমার বাসার সামনে দিয়া দুল বাজাইয়া বাস লইয়া শাহজালালের মাজারে, আব্বা 20 বছর বিয়ে করছি, বাচ্চা নাই, একটা বাচ্চা দাও। তোমার কপালে ঠাডা পড়ো, শাহজালালের কাছে বাচ্চা চাও, শাহজালাল তো বিয়েও করে নাই। এ কথা কোন না কেন? শাহজালাল বিয়ে করছেন মুজাররাদ ইয়া, মানে শাহজালাল বিয়ে করে নাই, মরা মানুষের কাছ থেকে বাচ্চা চাও, অথচ তোমার স্বামী এখনো জিন্দা। সব হারাম,
শাহজালাল জবরদস্ত আল্লাহর ওয়ালি, কোনো সন্দেহ নাই। শাহপরান জবরদস্ত আল্লাহর ওয়ালি, কোনো সন্দেহ নাই। কিন্তু তারা মরে গিয়েছে, মরা। তারা চাইলে আজকে 2 রাকাত নামাজ পড়তে পারবে না, চাইলে আজকে একটা কোরআনের আয়াত তিলাওয়াত করতে পারবে না। কিন্তু আপনার এলাকার যেই ছেলে চুর, ডাকাত, বদমাশ, সেও চাইলে আজকে সারা রাত্র আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকতে পারবে। ঠিক কিনা বলেন? হায়াতে জিন্দেগির এত দাম, জীবনে বেঁচে থাকার এত দাম, আর আপনার এই জিতা হইয়া মরার কাছে যান। কম কম করে বললাম। তাইলে 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে? 4 নাম্বার যেটা আলোচ্য আয়াত। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার কোন বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া চোখ থেকে পানি ছেড়ে যদি তওবা করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে জোয়ান, তোমাদেরকে বলছি, গুনাহ হয়ে গিয়েছে, জেনা করে ফেলেছ, হারাম খেয়ে ফেলেছ, ইয়াবা ফেন্সিডিল খেয়ে ফেলেছ, তোমার কি হয়েছে? কেন তুমি আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছ? দৌড়, সব বাদ দেও। রব বলেছেন, বান্দা, বড় অপরাধ করলে মা বাপ তোমাকে তেজ্য পুত্র করতে পারে। বড় অপরাধ করলে টিচার তার স্টুডেন্টকে ক্লাসরুম থেকে বের করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে কোনো পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে বের করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে নবী তার কোনো উম্মতকে বের করে দিতে পারে। কিন্তু বান্দা, জানিস তোকে আমার হাত দিয়ে বানাইছি, আমি বড় ভালোবাসি তোকে। ও বান্দা, তুই যদি আসমান জমিন পরিমাণ গুনাহ নিয়াও, একটা বার আমাকে আল্লাহ বলে ডাক দেস, আমি কথা দিলাম তোর সব গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফায়সালা দিতে আমার 1 মিনিটও দেরি হবে না। সবাই তোকে বের করে দিবে, সবাই দরজা বন্ধ করে দিবে, সবাই তেজ্য পুত্র করে দিবে। রব বলছি, আমি রব। আল্লাহ বলেন, আমি বলছি, বান্দা তুই আমাকে ডাক দে, আমি সবগুলো রহমতের দরওয়াজা তোর জন্য খুলে দিব। তো জওয়ান, তোমাদেরকে বলছি, কি হয়েছে ভাই, কি হয়েছে? কথাগুলো শোনো, কি বলতে চাই, মনোযোগ দাও। ও যুবক, তোমাকে বলছি ভাই, সম্পর্ক করো। আমিও তো প্রেম করি, আমিও তো প্রেমিক, আমিও প্রেম করি, তোমাদের মতন শেষরা প্রেম করি না, আমিও তো প্রেমিক। যুবক, তোমাকে বলছি ভাই, আমার কথাগুলা শোনো, তোমাদের ভাষায় বলছি। তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তোমার গার্লফ্রেন্ড, তোমার প্রেমিকা, হয়তো তার চামড়া বিউটিফুল, তার চেহারা খুব স্মার্ট, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। সে যখন তোমাকে টেলিফোনে কথা বলে, তখন বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও। ও যুবক, তুমি জানো না ওই বিশ্ব সুন্দরী তোমার প্রেমিকা আজকের রাত্রে যদি মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার এই সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা, 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 আর কিছুই নাই। যুবক, তুমি যার প্রেমে পড়ে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যার সাথে সম্পর্ক করে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যার সাথে সম্পর্ক করে তুমি দুনিয়ার জমিনে খারাপ হয়ে গিয়েছ, যার সাথে সম্পর্ক করে রাত দিন পাগলের মতো দৌড়াও, যাকে পাওয়ার জন্য দেশে বিদেশে ইনকাম করে সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করেছ, বুকা তুই জানিস না ওই মেয়েটা যদি আগামীকালকে ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়,
হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। সব ভুয়া, সব ভুয়া। আমি আমার বোনদেরকে বলছি, বোন তুমিও একটা ছেলের স্মার্টনেস দেখে, একটা ছেলের জব দেখে তার প্রেমে পড়ে গিয়েছো, হাল হারাম রিলেশনে তুমি লিপ্ত হয়ে গিয়েছো। বোন জানিস না ওই জোয়ান, ওই ছেলে অন্যের কথা বলে, অফিসের কথা বলে, অন্য কোনো মেয়েকে নিয়ে চাইনিজে বসে আড্ডা দিতে পারে, অন্য কোনো মেয়েকে নিয়ে সেও পার্কে যেতে পারে। রব আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ মানুষ তোদের কি হয়েছে, কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আল্লাহ বলছে না আমি তোদেরকে বানাইছি, আমারে কেন চিনো না। প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করো, সম্পর্ক যদি করতে হয় আল্লাহর সাথে করো। আমার আল্লাহ নিজে তো সম্পর্ক করেছেন আমার কলিজার টুকরা রাসূলের সাথে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? আমার আল্লাহ মাঝে মাঝে আমার কলিজার টুকরা রাসূলকে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদর ওয়ালা চাদর খোলো। ও কলিজার টুকরা প্রেমিক হাবিবুল্লাহ, তুমি আয়েশাকে নিয়ে কম্বলের নিচে, আমি তোমার প্রেমিক তোমার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে, তুমি কম্বলের নিচে, এটা প্রেমিকের কোনো কাজ না। ও বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে আছো, তোমার প্রেমিক তোমার সঙ্গে 1 মিনিট কথা বলতে ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি তোমাকে পেতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, আমি ঘুমাই না, তুমি কেমনে ঘুমিয়ে যাও? বন্ধু, ঘুম থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে একটাবার তোমার প্রেমিককে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দাও। আমি কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির। রব তো তার নাম, তুমি কেমনে সে রবকে বইলে যাও? রব তো সে তোমাকে খুঁজে। ও জওয়ানেরা শোনো, একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। জমিদারের জমিদার বাড়ি থাকবে, জমিদার থাকবেন না। একদিন টাকাওয়ালার বাড়ি থাকবে, টাকাওয়ালা থাকবেন না। একদিন চেয়ারম্যানের চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন আপনার রক্ত পানি করা টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। আপনি কেমনে তুমি রবকে বইলে যাও? কেমনে তুমি ভুল পথে চলে যাও? এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা ভুল পথে যাব না। ইনশাআল্লাহ বললেন না? বলেন না ইনশাআল্লাহ? আমরা রাখবো সাথে আল কোরআন। আমি লম্বা করবো না, রাখবো সাথে কি? সবাই বলেন কি? আল কোরআন। আল কোরআন সাথে থাকলে রব কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা লাইট। তোমরা সিস্টেমে কোরআন নামক লাইটকে অন্ধকারে লাগাইয়া দাও, সমাজে অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? এই কোরআন আমরা তিলাওয়াত করলাম, কিছু কথা বলতে চাইলাম। রাত্র 1:45 হয়ে গেছে গা, আর তো কথা বলা যাবে না। আরে না রে বাবা, 1টা হয়ে যাইতেছে তো। আরে বাবা, এটা কি ঘুমাইছো না? হে কোন থেকে করতে পারিল ওটা? বাপ না, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়। আসলাম তাইলে 1 নম্বর গুণ অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সেজদা কার পায়ে, 4 নম্বর বিপদে পড়ে গেলে তাওবা করব কার কাছে? আল্লাহ বলছেন কেউ শুনবে না। গুনাহ তো তুমি করেছো, জেনা তো তুমি করেছো, ঘুষ তো তুমি খেয়েছো, ফেন্সিডিল তো তুমি খেয়েছো, পাবলিক তো জানে না। রাত্রেবেলা আমার কাছে আয়, আমি কথা দিলাম কেউ জানবে না, আমি তোমাকে মাফ করে দেব। যাব কার কাছে? সবাই বলেন। কোরআন যদি সাথে থাকে কেমনে বাঁচবেন সেদিকে আপনাদেরকে নিয়ে যাই। সংক্ষেপ,
কেউ উঠবেন না, কিন্তু একজন উঠবেন, রেখে দিব কিন্তু। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, এবার বুঝবেন এই কোরআন সাথে থাকলে লাভ কি। আমার পয়গম্বর আখেরি জামানার নবী দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, ঘটনা বলবো না, কি বলতে চাই শোনেন। কোরআন সাথে থাকলে লাভ কি। এখানে এমন কি কেউ আছেন যার দুশ্মন নাই? কেউ আছেন দুশ্মন নাই আপনার? সবার দুশ্মন আছে, কম বেশ সবার দুশ্মন আছে। আপনি দুশ্মন থেকে বাঁচবার জন্য তাবিজ কবজ করেন, ঠিক না? আল্লাহ দিলেন কোরআন। দেখেন, রাগ করবেন না, হুজুর যারা আছেন আল্লাহর রাস্তায় দুহাত জোড় করে বলছি, বাপ আমিও তোমাদের মতো হুজুর, রাগ করেন না কেউ আমার কথায়। কোরআন শরীফ আল্লাহ দিছিলেন, কোরআন শরীফ দিছিলেন সমাজের পরিবর্তন করবার জন্য। আমরা এই কোরআন শরীফে বানাইছি মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআন শরীফ বাচ্চারা মক্তবে পড়ে। কোরআন শরীফে বানাইছি জানাজার জিয়ারত করার বই। কোরআন শরীফে বানাইছি শবে বরাত আর শবে কদর খতম পড়ার বই। কোরআন শরীফে বানাইছি কে মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই। কোরআনকে বানিয়েছি রমজান মাসে তারাবি পড়াবার বই। কোরআনকে বানিয়েছি তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা কোন দেখেন। অথচ রব বলেছেন ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, ড্রাগিস্ট, সায়েন্স, আর্টস, এলজাবরা, জ্যামিতি, অর্থনীতি, লসাগু, গোসাগু, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স যা আছে রব বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে, সব কিছুর পূর্ণাঙ্গ সমাধান দিয়ে আমি 30 পারা কোরআন নাজিল করেছি। পড়েন সুবহান। আরে কোরআনরে বানাইছেন কি আপনারা? হুজুরও তো ভালো, কিছু ছেলে আছে হুজুরের কাছে যায়, হুজুর আমি ওই যে বল্টুর মেয়েরে পছন্দ করি, বল্টুর মেয়ে, হ্যাঁ আমার তো বিয়ে দিবেন, একটা তাবিজ দেন না কেন? গরম তাবিজ দেন যেন মেয়েও পাগল হয়, মেয়ের মা বাপও পাগল হয়ে যায়। আমি মিথ্যা বলতেছি? দেয় না এই তাবিজ গুলো? দেয় না? দেয় না? কোন দেয় না? দে তাবিজ নিয়ে হুজুর কো আমার 200 টাকা বেশি দিও, দিতাছি গরম তাবিজ। এমন গরম তাবিজ দে, একটা রাখবা বালিশের নিচে, একটা কম্বলের নিচে, আরেকটা কোন জায়গা, আরেকটা রাখবা বিছানার নিচে, আরেকটা রাখবা পানিতে ভিজে খাওয়াইবা, তো কলজাটা ঠান্ডা হইব, আর আরেকটা ওই যে আগুনি দিয়ে জ্বালাইবা, তাহলে ভিতরে জ্বলবো, আর আরেকটা তাবিজ যে লেখছো তোমার কপালে ঠাড়া পড়ার জন্য। এটা লিখতে কইছে কেডা? এই জিনিস করতে কইছে কে? সম্ভব। আপনার আমার দুশ্মনের অভাব নয়। রব বলেছেন দুশ্মন 1 কোটি বোমা নিয়ে তোমার সামনে দাঁড়াইছে, 1 কোটি অস্ত্র নিয়ে তোমার সামনে দাঁড়াইছে, বাদ দেও, কোরআন তিলাওয়াত করো। আমি রব বলেছি কোরআন থেকে বাঁচাইয়া দেব। আল্লাহু আকবার বলেন। আজকে শিখাইয়া দিলাম, দেখেন কেমনে। 2টা কথা বলবো, শেষ করে দেব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের কথা বলতে লাগলেন। আস্তে আস্তে পরিবারের লোকেরা দুশ্মন হয়ে গেল। এক পর্যায়ে মূল ঘটনায় যাব না, আবু লাহাব নবীজির বিরুদ্ধে আপন চাচা লেগে গিয়েছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজির পিছনে লেগে গিয়েছে। আমার নবীজি কলিজার টুকরা সাহাবী সিদ্দিকে আকবরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গেলেন। দেখেন কোরআন কেমনে আপনাকে বাঁচাইয়া দেয়। যুবকেরা শুনে রাখো, ভয় পাইও না চলার পথে। চলার পথে কোনো ভয় নাই। তোমার বিরুদ্ধে গোটা দুনিয়া যদি চলে যায়, কোরআন যদি তোমার সাথে থাকে, রব বলেছেন গোটা দুনিয়ার সামনে কোরআনওয়ালা বান্দাকে হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আমার নবীজি সিদ্দিকে আকবরকে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গেলেন। নবীজি শুয়ে পড়লেন, সিদ্দিকে আকবর বসে পড়লেন। আমার
নবীজি সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছে। এমন সময়ে আবু বকর সিদ্দিক আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে সিদ্ধান্তে পৌঁছে গেলেন, আসমানের তারকা কল্পনা করে, আসমানের চন্দ্র কল্পনা করে, আসমানের সূর্য তাকায় আর দেখে আর চিন্তা করে আমার রানের উপরে যে মাথা রেখে শুয়ে আছে আমার নবীর চেহারা আসমানের চন্দ্র সূর্য তারকার চাইতে আর বেশি সুন্দর দেখা যায়। হঠাৎ করে সিদ্দিক আকবর তাকে দেখে একজন মহিলা সামন দিকে দেখা যায়, হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, কাঁধের মধ্যে পাথরের বস্তা রয়েছে। সিদ্দিক আকবর বুঝতে পারলেন নবীজিকে মারবার জন্য আসতেছে। আমার নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে তার চাইতে লজ্জার কিছু হতে পারে না, এর চাইতে অপমানের কিছু হতে পারে না, আপনি আমাকে বলেন প্রতিবাদ করব কিনা। আমার নবী জবাব দিলেন, আবু বকর রে, কে আমাকে মারবার জন্য আসবে আমি জানতে চাই না, রব আমাকে বলে দিয়েছেন। ও বন্ধু আমার, দুনিয়ার জমিনে কেউ যদি আপনাকে আঘাত করতে চায়, কেউ যদি আপনাকে মারতে চায়, কেউ যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত শুধু করবেন, আমি আল্লাহ কাফের থেকে বাঁচায়া দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। এক পর্যায়ে মহিলা কাছে পৌঁছে গেল। আবু বকর তাকে দেখে নেই মহিলার কেউ না, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, নবীজির আপন চাচী এবং বিয়াইন। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসছে আপনাকে মারবার জন্য, কথাগুলা বুঝেন কি বুঝাতে চাই? নবীজি বলেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। এই কথা বলে আমার নবীজি কোরআন থেকে তেলাওয়াত করতে লাগলেন। আবু বকর বলেন, আমি বসে আছি, আমার রসুল আমার রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, দুইটা চোখ দিয়ে রসুলকে দেখি, দুইটা কান দিয়ে নবীজির তেলাওয়াত শুনি। এমন সময় উম্মে জামিল সোজাসুজি নবীজির সিনা বরাবর দাঁড়িয়ে গেল, আমার নবীজির বুকের সামনে দাঁড়িয়ে উম্মে জামিল আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর রে, তুমি কাবা চত্বরে একা একা বসে বসে কি করো? তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তুমি এখানে একা একা কেন? সে গেল কোথায়? মক্কায় কোথাও তাকে খুঁজে পেলাম না। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, বলে কি? আমি দেখি আমার নবীজি আমার রানে মাথা রেখে শুয়ে আছেন, নবীজির তেলাওয়াত শুনি, চোখ দিয়ে দেখি উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে দেখে না, ব্যাপার কি? তিনি বললেন, উম্মে জামিল রে, নবীজি আমার সামনে দাঁড়িয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খুঁজো, তোমার বাতিজা এবং বিয়াই, তুমি খুঁজে দেখো না কোথায় আছে। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে নবীজিকে পেল না। আবার নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর বলো না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আমার বিয়াই কোথায়? পাই না কেন? আর ডাক দিয়ে বলছে, আবু বকর, মুহাম্মদকে জানাইয়া দিও, আমি যদি তাকে কোথাও পাই আস্ত রাখবো না, জমিন থেকে উঠাইয়া দিব। এইভাবে হুমকি দিয়ে উম্মে জামিল যখন চলে যায়, আবু বকর আশ্চর্য হয়ে মুচকি হাসে, ব্যাপার কি? আমি দেখি নবীজি তার সামনে শুয়ে আছেন, তার তেলাওয়াত আমি শুনি, কিন্তু উম্মে জামিল নবীজিকে দেখেও না, শুনেও না, ব্যাপার কি? চিৎকার করে গালি দিয়ে উম্মে জামিল যখন চলে গেল, আবু বকর দাঁড়িয়ে গেলেন, আমার নবীজিকে জড়াইয়া ধরলেন, আর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি? কি কারণে আমাকে দেখলো আপনাকে দেখলো না?
নবীজি জবাব দিলেন, আবু বকর রে, আমার আল্লাহ বলেছেন, বন্ধু আমার, কোন কাফের যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, কোন কাফের যদি আপনাকে মারবার জন্য আসে, কোন জালেম আপনার বিরুদ্ধে আঘাত করবার জন্য আসে, ওই সময় শুধুমাত্র মনে মনে আমার কোরআন থেকে আপনি তেলাওয়াত করবেন। আমি আল্লাহ ঘোষণা করলাম, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আপনার মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, আপনি তেলাওয়াত করেছেন, রব পার্টিশন দিয়েছেন, এই জন্য আপনাকে দেখে না আমাকে দেখে। রাসূল পাক বললেন, আমার আল্লাহ তো বলে দিয়েছেন কোরআন হচ্ছে সব থেকে বড় ম্যাগনেট, কোরআনকে সাথে রাখো, কোন জালেম কোন বিরুদ্ধবাদী খুঁজেও পাবে না। ঠিক কিনা জোরে বলেন? কোরআন সাথে রাখেন। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝেন, আরেকটু এক মিনিটে কথাটা বুঝে শেষ করে দেই, বুঝেন আমার ভাইরা, কথা লম্বা হয়ে যাবে। আমার নবীজি কোরআন থেকে তিলাওয়াত করলেন, উম্মে জামিল পেল না। আমরাও যদি এভাবে কোরআন থেকে তেলাওয়াত করি, আমাদেরকেও আমাদের বিরুদ্ধে যারা তারাও খুঁজে পাবে না। কিন্তু আমাদের গেজা হালাল না, মুখের জবান পবিত্র না, আমরা যা খাই পেটে দেই হালাল না, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। কেমনে বুঝাই দেখেন, এক মিনিটে বুঝেন নবীজি কেমনে বেঁচে গেলেন কোটি কোটি কাফেরের হাত থেকে। আমার নবীজি যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলছি না, শুধু কোরআন থাকলে লাভ কি বুঝাইয়া দেই এক মিনিটে। নবীজি শুয়ে আছেন, জিবরিল আমিন আসলেন, নবীজিকে ঘুম থেকে উঠালেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আল্লাহ আপনাকে বলেছেন মদিনা ইয়াসরিবের দিকে হিজরত করতে, আপনি করেন। নবীজি ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাবেন। আমার নবীজি ঘর থেকে বের হয়ে যাবেন, হঠাৎ করে কানে আওয়াজ এসেছে, আওয়াজ আসলো। নবীজি বুঝতে পারলেন ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে, নেশা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া। ঘর থেকে আমার নবীজি বের হলে তাকে মেরে ফেলবে, এই জন্যে কাফেররা দাঁড়িয়ে আছে। আমার নবীজি আল্লাহকে বলছেন, আল্লাহ, এটা কেমন বিচার? আপনি গভীর রাত্রে আমাকে জিবরিল আমিনের মাধ্যমে ঘুম থেকে উঠায়া আমাকে বললেন হিজরত করে ইয়াসরিবে যেতে, ওদিকে কাফেররা আমার ঘর বেষ্টন করে রেখে দিয়েছে, তুমি কি দেখো না? আল্লাহ, আমি তো ঘর থেকে বের হলে কাফেররা মেরে ফেলবে। আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধু আমার, তোমার কাজ হলো আমার কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়া, আর আমার কাজ হলো তোমাকে কাফেরদের থেকে হেফাজত করে দেওয়া। বন্ধুগণ আমার নবীজি ঘর থেকে বের হয়ে দরজার সামনে পৌঁছে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি তো বলেছেন আমাকে বাঁচাবেন, আমি বিশ্বাস করি, এটা আমি ভালো করে জানি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না, কেমনে বাঁচাবেন? আমি যদি কিছুটা বুঝতে পারতাম, এটা প্রোটেক্ট দেন না কেন, আমি যেন নিজেকে বাঁচাতে পারি, আত্মরক্ষা করতে পারি। আল্লাহ বলেন, বন্ধুরে, তুমি যদি এতবার করে বলছো, তাহলে শোনো, কঙ্কর নেও, অথবা বালি নেও, অথবা পাথর নেও, এক মুষ্টি কঙ্কর বালি হাতে নিয়া আমার কোরআন থেকে তিলাওয়াত করে ওখানে ফু দিয়া দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করে দিবা, ঘর থেকে বের হয়ে গেলে তোমাকে দেখবে না। আমার নবীজি মুস্কি হেসে বলছেন, আল্লাহ, কি বললেন আপনি? কঙ্কর হাতে নিয়ে সামনের দিকে মারবো? কাফেররা আমার ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আমি তো একসাথে চতুর্দিকে মারতে পারবো না, আমি একবার সামনে মারবো, কাফেররা তো ডাইন বাম থেকে আমাকে মেরে ফেলবে। আয় আল্লাহ তাআলা, চতুর্দিকে কাফের, আমি তো একসাথে চতুর্দিকে মারতে পারবো না। আল্লাহ বলেন, বন্ধুরে, তুমি আমার কোরআন থেকে তেলাওয়াত করে নিক্ষেপ করবা, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন।
এবার আমার নবীজি দরজা খুললেন, বালি হাতে নিলেন অথবা কঙ্কর হাতে নিলেন অথবা পাথর হাতে নিলেন, কোরআন থেকে তেলাওয়াত করে ফু দিলেন, দরজা খুলে শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন। তাকাইয়া দেখেন আশ্চর্য আজীব কারবার, মারলেন সামন দিকে, তাকাইয়া দেখেন ডাইনে বামে পিছনে সব কাফেরদের চুকে পৌঁছে গিয়েছে। সবাই চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। নবীজি চিন্তায় পড়ে গেলেন, মারলাম সামন দিকে, গেলে কেমনে পিছন দিকে। কাফেররা আমার নবীজিকে পেল না। আমার নবীজি মদিনায় পৌঁছে গেলেন। ঘটনা বলছি না, এবার শুনুন। একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার নবীজিকে ডাক দিয়ে বলছেন, বন্ধুরে, ওই দিন কাফেররা তোমাকে মেরে ফেলতে চাইল, ওই দিন কাফেররা তোমাকে আঘাত করতে চাইল, জমা হয়ে গিয়েছিল, তুমি শুধু সামনের দিকে নিক্ষেপ করলাম, ডাইনে বামের কাফেররা তোমাকে দেখলো না, তাদের চোখে কেমনে পৌঁছলো তুমি আমাকে বলো। নবীজি মুচকি হেসে বলছেন, আল্লাহ তাআলা, আমি তো কোরআন থেকে তেলাওয়াত করছি, আমি আর কিছুই জানি না, কাফেররা কেন আমাকে দেখলো না, মারলো না, বুঝি না। আয় আল্লাহ তাআলা, আমি সামনের দিকে নিক্ষেপ করলাম, পাথরগুলা পিছনে কেমনে গেল, ডাইনে বামে কেমনে গেল জানি না। আমার আল্লাহ বলেন, অবশ্যই আপনি জানেন না, আমি জানি। এই কথা বলে আমার আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বন্ধুরে, তুমি যখন আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে সামনের দিকে নিক্ষেপ করেছো, ওইটা তোমার হাত থাকে নাই, ওইটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাতের মাধ্যমে সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছেন, বান্দারে, এই কোরআন নামক লাইটকে যদি আঁকড়ে ধরতে পারো, কোরআন নামক লাইটকে যদি কাজে লাগাতে পারো বান্দা, গোটা দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কোন ঠিক কিনা?